ভারতে ব্যবসা করতে পারছে না রায়হান রাফির সিনেমা তুফান। পশ্চিমবঙ্গে দর্শক টানতে ব্যর্থ হয়েছে ছবিটি। সে দেশে মুক্তির প্রথম 5 দিনেও 10 লাখ রুপি আয় করতে পারেনি শাকিব খানের এই সিনেমা। তবে নির্মাতা রাফি ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন তুফানের ব্যবসা ভালো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। ভারতে মুখ থুবড়ে পড়েছে তুফান সিনেমা। দর্শক খরায় মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। রায়হান রাফির সিনেমা ব্যবসা করতে পারছে না ছবিটির নায়িকা মিমি চক্রবর্তীর দেশে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভারতে মুক্তির পর প্রথম 5 দিনে তুফানের ব্যবসা হয়েছে মোটে 7 লাখ রুপি। এমনটাই এসেছে স্যাকনিলকের প্রতিবেদনে। গত 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মল সহ 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। তবে বাংলাদেশের মতো কলকাতায় দর্শক টানতে পারেনি তুফান। গণমাধ্যমের খবর, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি চোখেই পড়েনি। পশ্চিমবঙ্গে তুফান নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি। তুফান সিনেমার লাগে উড়াধুরা ও দুষ্টু কোকিল গান দুটি দেশের দর্শকদের আকৃষ্ট করতে পারলেও সেগুলো কলকাতার দর্শক টানতে পারেনি। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে নির্মাতা রাফি দাবি করেছিলেন তুফান বড় বাজেটের সিনেমা। বাংলাদেশে 10 থেকে 15 দিনের মধ্যে টাকা ফিরে পেয়েছেন তিনি। তার মতে বাণিজ্যিক সিনেমার চাহিদা এখনো রয়েছে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। পশ্চিমবঙ্গে তুফানের ব্যবসার বিষয়ে এই নির্মাতা জানিয়েছিলেন, হাওয়ার পর সুরঙ্গ সিনেমার ক্ষেত্রে একটু ভালো ব্যবসা করেছে বাংলাদেশের ছবি। তুফানে সেটা আরো একটু ভালো হয়েছে। এর আগে জানা যায় ভারতে মুক্তির জন্য অনুমতি নিলেও অন্যান্য দেশের মুক্তির অনুমতি নেয়নি তুফান সংশ্লিষ্টরা। এছাড়া মুক্তির আগে থেকেই সিনেমাটির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলেছিল এফডিসি কেন্দ্রিক 19 সংগঠনের নেতারা। শিবলি আহমেদ, কালবেলা।